গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট একটি গ্রাম, কিন্তু মানুষের হৃদয়ে ছিল অন্ধকার। বিশেষ করে একজন যুবক, তার নাম ছিল রাশেদ। রাশেদ নামাজ পড়ত না, রোজা রাখত না, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা, ধূমপান, তাস খেলা আর মোবাইলে অশ্লীল ভিডিও দেখা, এই ছিল তার জীবন। বাবা বহু আগেই মারা গেছেন। মা তাকে বারবার বলতেন, বাবা, অন্তত রমজান মাসে রোজা রাখো, আল্লাহর দিকে ফিরে আসো। রাশেদ এসে বলতো, আম্মা, এসব পুরনো কথা, এখনকার যুগে এগুলা চলে না। রমজান শুরু হলো। চারদিকে মসজিদের মাইকে কোরআন তিলাওয়াত, তারাবির নামাজ, সাহালির ডাক। কিন্তু রাশেদ আগের মতোই ঘুমিয়ে থাকত। রোজার দিনে সে চুপি চুপি খেত, সিগারেট ধরাত। একদিন বিকেলে সে বাজারে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় এক বৃদ্ধ লোক পড়ে গেলেন। মানুষ পাশ কাটিয়ে চলে গেল, কেউ দাঁড়ালো না। রাশেদ প্রথমে তাকিয়ে থাকল। তারপর অদ্ভুতভাবে বুকের ভেতর কেমন একটা কাঁপুনি হলো। সে এগিয়ে গেল। চাচা, কি হয়েছে? বৃদ্ধ লোক বললেন, বাবা, 3 দিন ধরে না খেয়ে আছি, রোজা রেখেছি, কিন্তু শরীর আর পারছে না। রাশেদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বৃদ্ধকে একটা দোকানে নিয়ে গেল, নিজের পকেটের সব টাকা দিয়ে ইফতারের খাবার কিনে দিল। বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমাকে কবুল করুন বাবা, আজ তুমি আমাকে শুধু খাবার দাওনি, আমার জীবন বাঁচালে। সেই রাতেই রাশেদ ঘুমাতে পারল না। বৃদ্ধ লোকের চোখের পানি তার চোখে ভাসছিল। মনে হচ্ছিল কেউ তার বুকের দরজায় কড়া নাড়ছে। পরদিন সাহারির সময় তার মা অবাক হয়ে দেখলেন রাশেদ উঠে বসেছে। আম্মা, আজ আমি রোজা রাখব। মায়ের চোখে পানি চলে এলো। আল্লাহ তোমাকে হেদায়েত দিক বাবা। রাশেদ প্রথম রোজা রাখল বহু বছর পর। সারাদিন তার কষ্ট হচ্ছিল, তৃষ্ণা, ক্ষুধা, মাথা ব্যথা। কিন্তু আশ্চর্যভাবে মনে শান্তি ছিল। মাগরিবের আজান যখন হল, সে প্রথমবার অনুভব করল রোজা ভাঙার আনন্দ কাকে বলে। 1 গ্লাস পানি খেয়ে তার চোখ ভিজে গেল। সে বলল, হে আল্লাহ, এতদিন আমি কি হারিয়েছি। ধীরে ধীরে সে নামাজ শুরু করল। তারাবির নামাজে দাঁড়িয়ে কোরআনের আয়াত শুনে বুক কেঁপে উঠত। এক রাতে ইমাম সাহেব বললেন, রমজান শুধু না খাওয়ার মাস নয়, রমজান হলো আত্মা পরিষ্কার করার মাস। এই কথা রাশেদের হৃদয়ে গেঁথে গেল। সে তার পুরনো বন্ধুদের ছেড়ে দিল, সিগারেট ছেড়ে দিল, গুনাহের কাজ বন্ধ করল। প্রতিদিন মসজিদে ইফতার বিতরণ করত। একদিন সেই বৃদ্ধ লোকটিকে আবার পেল। বৃদ্ধ বললেন, বাবা, তোমার চোখে এখন নূর দেখছি। রমজান শেষের দিকে লাইলাতুল কদরের রাতে রাশেদ মসজিদে বসে কাঁদছিল। হে আল্লাহ, আমি তো হারিয়ে গিয়েছিলাম, তুমি আমাকে আবার ফিরিয়ে আনলে, আমাকে ক্ষমা করে দাও। তার চোখের পানি মসজিদের মেঝেতে পড়ছিল। মনে হচ্ছিল আকাশের দরজাগুলো খুলে গেছে। ঈদের দিন রাশেদ নতুন মানুষ হয়ে বাড়ি ফিরল। মা তাকে জড়িয়ে ধরে বললেন, আজ আমি আমার